আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আইপিএল এর চতুর্থ ম্যাচের প্রেডিকশন নিয়ে। আইপিএল এর চতুর্থ ম্যাচে আজকে খেলা আছে রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। তো তাদের প্রেডিকশন দেওয়ার আগে জিনিসটা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার, বল টেম্পারিং এর কারণে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এবং তারা হচ্ছেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন স্টিভ স্মিথ এবং সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। এবং তাদের বর্তমানে সানরাইজ হায়দ্রাবাদে অধিনায়কের দায়িত্ব পালন করছেন কেন উইলিয়ামসন অ্যান্ড রাজস্থান রয়্যালসে করছেন অজিঙ্কা রাহানে। যাই হোক, চলুন আমরা চলে যাই আমাদের মূল প্রেডিকশনে। আজকে হায়দ্রাবাদের এই খেলাটি হবে হায়দ্রাবাদেরই রাজীব গান্ধী স্টেডিয়ামে। সুতরাং তারা শুরুতে একটা সুবিধা পেয়ে যাচ্ছে, তাদের হোম গ্রাউন্ডে খেলা। পাশাপাশি আমি যদি দুটো দলের বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে সানরাইজ হায়দ্রাবাদ অনেক ব্যালেন্স একটা টিম এবং তাদের রয়েছে ভালো বোলার, ভালো ব্যাটসম্যান এবং ভালো ফিল্ডার। অপরদিকে রাজস্থান রয়্যালসও মোটামুটি ভালো শক্তির দল নিয়েই নামবে, কিন্তু তুলনামূলক বিচারে আমি মনে করি সানরাইজ হায়দ্রাবাদের টিমটা অনেক ব্যালেন্স একটা টিম। তাদের ব্যাটসম্যান হিসেবে আছে শিখর ধাওয়ান, তারপরে সাকিব আল হাসান আছে, মোহাম্মদ নবী আছে, কেন উইলিয়ামসন আছেন, মনীষ পান্ডে আছে। অপরদিকে বোলার হিসেবে আছে আমার কাছে এখন বর্তমানে বিশ্বের বিখ্যাত স্পিনার রশিদ খান আফগানিস্তানের। বাংলাদেশের সাকিব আল হাসান আছে, মোহাম্মদ নবী আছে, তারপরে ভুবনেশ্বর কুমার আছে। তো মোটামুটি তাদের একটা ব্যালেন্স একটা টিম নিয়ে তারা নামছে। সুতরাং আমার প্রেডিকশন আজকে সব দিক দিয়ে যদি এগিয়ে রাখি তাহলে আমার প্রেডিকশন আজকে শুধুই হায়দ্রাবাদ, এবং আমি 80% হায়দ্রাবাদের পক্ষে যাচ্ছে আমার প্রেডিকশনটা, এবং আমার মনে হচ্ছে যে আজকে হায়দ্রাবাদ উইন হবে। তো আমার আজকে প্রেডিকশন হচ্ছে হায়দ্রাবাদের পক্ষে। এবং রাজস্থান রয়্যালসও মোটামুটি তাদের একটা ভালো টিম নিয়ে নেমেছে। তাদের আছে জর্জ বাটলার, বেন স্টোক, অজিঙ্কা রাহানে, তারপরে আপনার আছে জাফর আর্চার মনে হয় আছে। যাই হোক, তাদের তুলনায় আমি মনে করি আমার প্রেডিকশন থাকবে আজকে হায়দ্রাবাদের পক্ষে। তো তারপরও আমি আপনাদেরকে শুধু টিম দলের প্রেডিকশনের পাশাপাশি আপনারা আরও কিছু প্রেডিকশন ধরতে পারেন। সেটা হচ্ছে আপনারা টিম শুধু না ধরে আপনারা যে আগে ব্যাটিং করবে তাদের ওভার কত রান করতে পারে সেগুলো ধরেও আপনারা ব্যাটিং করতে পারেন। যদি রাজস্থান রয়্যালস আগে ব্যাটিং করে তাহলে অবশ্যই আপনার রাজস্থান রয়্যালস কিংবা সানরাইজ হায়দ্রাবাদ যে আগে ব্যাটিং করুক না কেন, আপনারা 20 ওভারে 150 থেকে 160-এর মধ্যে এটা আপনারা ওভার ধরবেন এবং 6 ওভারের রান ধরবেন, 12 ওভারের রান ধরবেন, 12 ওভারে ওভার বা আন্ডার। তবে অবশ্যই 6 ওভারের যে ওভার বা আন্ডার কি ধরবেন কিনা সেটা ডিপেন্ড করবে 3 ওভার পরে তারা কেমন রান করে তার উপর ডিপেন্ড করে আপনারা 6 ওভারের ওভার বা আন্ডার ধরবেন। এবং 12 ওভারেও 9 ওভারের সময় আপনারা 12 ওভারে রান ওভার হবে না আন্ডার হবে সেটা ধরতে পারবেন। 9 ওভারের পরে আপনি ডিসিশন নেবেন। পাশাপাশি আপনাদেরকে সবচেয়ে আরেকটা যে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছিল যে প্লেয়ার পারফরমেন্সে এখানে অনেকগুলো খেলোয়াড় আছে। তাদের মধ্যে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব রশিদ খানকে, যে সব সময় প্রতিটা ম্যাচেই কমপক্ষে 1-2 উইকেট পেয়েই থাকে। আপনারা যেহেতু প্লেয়ার পারফরমেন্সের সম্বন্ধে জানেন, আর যদি না জেনে থাকেন আমার আগের প্লেয়ার পারফরমেন্স ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। তো প্লেয়ার পারফরমেন্সে যদি 2টা উইকেটই পায় তাহলেই কিন্তু সে এগিয়ে থাকে। আর যদি আপনার উইকেট
একটা উইকেটে মানে একটা ক্যাচ পায় তারপর কিন্তু তার 30 পয়েন্ট থাকে, 2টা উইকেট পেলে সে 40 পয়েন্ট পাবে, তার মানে সে 30 ওভার হবে। চোখ বন্ধ করেই রশিদ খানের পক্ষে আজকে 30.5 ওভার ধরা যায়। তো আমি যদি প্লেয়ার পারফরমেন্স দিই অবশ্যই রশিদ খানের পক্ষে ধরবো। ভুবনেশ্বর কুমারের পক্ষেও আপনারা ধরতে পারেন, তবে রশিদ খান আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আরও আছে আর যারা আছে তার থেকে আমি মনে করছি এখানে রশিদ খান, আমি যদি একটা পারফরমেন্সই বলি এটার প্রতি মোটামুটি আমি 90% প্রেডিকশন দিচ্ছি যেটা ওভার হবে। তো আপনারা ইচ্ছা করলে এটা ধরতে পারেন। তো আমার পুরো সারসংক্ষেপ কথা হচ্ছে এইটাই যে আজকে যেহেতু রাজস্থান রয়্যালসের তুলনায় সানরাইজ হায়দ্রাবাদ অনেক ব্যালেন্স একটা টিম, পাশাপাশি তাদের রয়েছে নিজস্ব মাঠ, নিজস্ব দর্শক, সুতরাং তারা একটা আলাদা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবং তাদের রয়েছে বিশ্ববিখ্যাত স্পিনার, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার, সবগুলোর সমন্বয়ে তারা একটা শক্তিশালী টিম। তো আমি সেই বিচারে আজকে আমার প্রেডিকশনটা 80% যাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে। তো আমার মনে হচ্ছে যে আজকের ম্যাচটাতে সানরাইজ হায়দ্রাবাদ সাফল্যের সঙ্গে উইন করবে। তো তারপরও আমি জাস্ট একটা সাজেশন করলাম, আপনাদের বিবেচনা করে আমি যে কথাগুলো আলোচনা করলাম এর উপর ভিত্তি করে আপনারা আপনাদের প্রেডিকশন দিয়ে আপনারা বেট ধরতে পারেন। এবং অবশ্যই ফুল ম্যাচের জন্য, ফুল রিপোর্টের জন্য, ফুল রেজাল্টের জন্য অপেক্ষা করবেন না। মোটামুটি একটা ভালো প্রফিট পেলে আপনারা ক্যাশ আউট করে ফেলবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং যদি ক্যাশ আউট করে পরবর্তীতে আপনারা যদি ওই লাভের টাকাতে আপনি যদি আরোবার ধরতে তাহলে ধরতে পারবেন। তো আপনাদের ব্যাটিং ভালো হোক, আপনার প্রফিট পান, এই কামনা আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।